রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হাতে ড্রিঙ্কসের বোতল, শার্টের ইনটাও ঠিক নেই, টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলোও এলোমেলো। রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। এই ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে। রিমি কিছুতেই রেহানের এই অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূরে থাক, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। মনে মনে রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। কিরে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতোই ঠাই দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। রেহান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? রেহানকে ঝাঁকুনি দিয়ে রেহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না মা। তুমিই বলো, আমি কি এতটাই খারাপ মা? মা, আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না মা। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা। কাঁদতে কাঁদতে রেহানের মুখে মরে যাওয়ার কথাটা শুনে রেহানের মার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এই সব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কেঁদে দিয়ে। কিরে রিমি, রেহান এইসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা তোমরাও না, দেখতেই তো পারছো ভাইয়ার অবস্থা, কি থেকে কি বলে ফেলছে। এইসব না ধরলে হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবনি। রিমি রেহানের কাছে যেতে রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না, তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলে রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে। রিমি, তুই বরং রেহানের জন্য লেবুর পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল ব্যালকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতন খুঁজছে, কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। তুমি ওই জিসানের সাথেই চলে গেলে। আমি কিভাবে হঠাৎ রেহানের চোখ যায় ব্যালকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটিসুটি মেরে ব্যালকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল, আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান ব্যালকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গম্ভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আর এক হাত আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে উঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যে আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? অবাক হয়ে। একদম মিথ্যে বলবেন না, ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে জানতাম না তো। আর কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথায় উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি। কই না তো বেবি, জানো আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। এই যে এইখানে কষ্ট হচ্ছিল। নিজের বুকে হাত দিয়ে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি জিসানকে ভালোবাসো।
আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আঁচল রেহানের এমন বাচ্চামো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো বেবি প্লিজ। করুণ সুরে। আমি কিভাবে নিব শুনি? কেন? কোলে করে নেবে। মুচকি হেসে। রেহানের কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়ছে। বলে কি, ড্রিঙ্ক করে কি মাথাটা তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি? আপনার মাথাটা কি গেছে? কিসব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হতে কি আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? অসহায় ভাবে। না, পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। আঁচলের কোলে থেকে মাথা তুলতে তুলতে। কি? আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারে কি না। বলেই রেহান আঁচলকে কোলে তুলিয়ে নেয়। আঁচল বেচারি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। এমনিতে রেহান তুলতে তুলতে হাঁটছে, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছে। এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে? দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি, বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শুনে কার কথা? রেহান তুলতে তুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনেই ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল চোখ মুখ খিচে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। মুচকি হেসে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। আঁচলের গলায় মুখ গুজে। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এই সব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না ছাই, আপনি জানতো। বিরক্ত হয়ে না, যাব না। কাঁদো কাঁদো হয়ে আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতন আচরণ করছে দেখো। দেখলে তো মনেই হবে না উনি এক নাম্বারের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যেই দরজা কেউ নক করে। আঁচল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দাঁড়িয়ে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমিই খাইয়ে দিব? শক্ত গলায় আঁচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনো দিনও এমনভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে রেহানের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথায় রেহান কোনো হেলদো নেই। রেহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। এ কি ঝামেলায় পড়লাম রে বাবা, ইচ্ছে করছে এই অশুভটার মাথায় পানিটা ঢেলে দিই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে। আপনি উঠবেন নাকি না? রেগে রেহান উঠে বসে। নিন, এটা খেয়ে নিন। গ্লাসটা এগিয়ে দেয়। হুম, এটা খাবো না। তো কি আমার মাথাটা খাবেন? যত সব। রেগে না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায়। আঁচল রেহানকে মুখে চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। রেহান মুখ খিচে ফেলে। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে, কিন্তু আঁচল আগের মতন হাঁ করে তাকিয়ে আছে। কি গো বউ,
এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? মুচকি হেসে রেহানের কথা শুনে আঁচলের ধ্যান ভাগে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। রেহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে? ভিজে গেলে যাবা? আঁচলের ঘাড়ে নাক ঘষে। আপনার কি নেশা কাটেনি নাকি? রেগে কেটেছে তো। এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না? তো গেলে না কেন? আঁচল রেহানের কথা শুনে তেলে ভাজা বেগুনের মতন হয়ে যায়। আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার ওপরে বাজে, এতক্ষণে এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। আমি নেই তো কি হয়েছে? তুমি একাই তো চলে যেতে পারতে তাই না? অবশ্য তোমাকে তো তুমি কেয়ারও করো না। আমি না থাকলে তোমার জন্য মঙ্গল, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মা আমাকে কথা শোনাতো, তাই যাইনি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আজ্ঞে না, আমার বইয়ে গেছে আপনার মতো ডেভিলকে মিস করব। ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলে রেহান আঁচলের কোমর আরো শক্ত করে চেপে ধরে। জানি তো, আমার জন্যই তো যাওনি। মুচকি হেসে ওকে বাবা, আপনার জন্যই চাইনি, এবার ছাড়ুন। বাবা না তো, সোনা বর। বলো বর। আঁচল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নিবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নিবেন। চলুন, এমনিতেও সারাদিন খাননি মনে হয়। ওয়েট, আমি এক্ষুনি আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি? আপনি আসলে একটা কি গো? চোখ মেরে জানতো, যেখানে যেতে চাইছিলেন গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ, যান। রেহান মুচকি হেসে চলে যায়। আঁচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে। আস্তে একটা অসভ্য, এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পর রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। এসব কি? অবাক হয়ে খাবার এনেছি। কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রেহান বিছানায় এসে বসে। নাও হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। ধমক দিয়ে আসল কথা না বলে হা করে। রেহান আঁচলের মুখে খাবার তুলে দেয়। আঁচলও বাধ্য মেয়ের মতন খেয়ে নেয়। নাও এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা বলে হা করে রেহানের দিকে তাকিয়ে আছে। এভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদি খুব খিদে পেয়েছিল, বাট আমি আর না করার। অসহায়ভাবে আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কত দিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব, দেখে নিও। মনে মনে খাওয়াটা শেষ করে রেহান বলে, বেবি চলো এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে দেখবে। চলো। কোথায়? অবাক হয়ে আহা চলো তো, আগে গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়। আই মিন কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাব। মুচকি হেসে এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন, ওকে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়।
সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে সোনা, চলো না। আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায় আমার গুলুমুলু বউটা। ঠ্যাং করে। কি, আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলছে? আরে বাবা, এমনিই বললাম, চলো এবার। রেহান আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে। মেন দরজার কাছে আসতে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচল এই প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে ছাদের চার কোণে সবটা লাইট লাগানো, যার জন্য রাত হলেও অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো ছোঁয়া পায়। রেহান আঁচলকে পিছন থেকে জড়িয়ে ধরে আঁচলের ঘাড়ে থুতুনি রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন, হাজারটা প্রশ্ন করো বউ, নো প্রবলেম। আপনার ব্যালকনিতে ও দেখলাম অনেকগুলো ফুল গাছ, আর এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? ধুর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমার এই ফুল অনেক প্রিয়। ও, চলো দোলনায় গিয়ে বসি। বলে আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রেহান আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরে তো শুতে পারতেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটাও অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিছু বলছো না যে? আমি একা বকবক করে যাচ্ছি। আমি কি আর বলবো। আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে? আই মিন আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা দেখি। আচ্ছা আঁচল, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলুন। যদি এখন জিসান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবে? আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে। রেহানের চাহনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে, যেন আঁচলকে হারানোর ভয়। রেহান এক দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আঁচলের বলা উত্তরের অপেক্ষা করছে। এইসব না বললে ভালো হয় না? আঁচল প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিশানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমায় ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরেও যে আমাকে ঠকিয়েছে তার কাছে কিভাবে ফিরে যাব আর? রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে, যেন কঠিন কিছু জয় করে নিয়েছে। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনিতেও অনেক রাত হয়েছে, এত রাতে ছাদে থাকার দরকার নেই। রেহান আঁচলের কথা শুনে উঠে বসে আঁচলের দিকে তাকিয়ে বলে, রুমে কেন? ভুরু কুচকে। আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলি? আদর করবা আমায়, তাই তো? চোখ মেরে। আপনি এত অশুভ কেন বলুন তো? রাত হয়েছে, আমার ভয় করে, তাই বলছি। রেহান মুচকি হেসে উঠে আঁচলকে আবারও কোলে তুলে নেয়। কি পাগলামো করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আহারে। রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানার পাশে ফিরে শুয়ে পড়তে রেহান বলে উঠে, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ, ভুরু কুচকে। তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো? যত সব। রেগে রেহান আঁচলের পাশে এসে শুয়ে আঁচলের নিজের দিকে ঘুরিয়ে নেয়। হুম, সারাদিন তো যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। মুচকি হেসে। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো ওয়ে। বলে আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই হয়তো ঘুমাতে চাচ্ছে। রেহান আঁচলকে আর বিরক্ত করেনি, শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমাতে দিব না। আঁচল আর কথা না বলে রেহানের বুকেই শুয়ে পড়ে। বেচারে ঘুমাতে পারলেই বাঁচে। রেহানও আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে।
সকালে আঁচলের ঘুম ভাঙলেও নড়াচড়া করতে পারছে না, বুঝতে পারছে ওর উপর কেউ আছে। আঁচল ভালো করেই বুঝতে পারে লোকটাকে। রেহান আঁচলের গলার মুখ ডুবিয়ে রেখেছে, এদিকে বেচারি যেন দম বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সরাতে নিলে রেহান আঁচলকে আবারও চেপে ধরে। বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা, বিছানায় গিয়ে সারা দিন পড়ে পড়ে ঘুমান না, না করেছে কে? আজই না, আমি এখানেই ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনিই তো বললেন। হ্যাঁ, তো এত সকাল সকালে চলে যাবা নাকি? না তা না, গোছানো বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব, ছাড়ুন। রেহান আঁচলের কথার প্রতি উত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আপনি না ঘুমাবেন, উঠলেন যে? তুমি ঘুমাতে দিলে তো? গম্ভীর কণ্ঠে। আঁচল মুচকি হেসে উঠে যায়। আঁচলের মুচকি হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি দেখে নিব। মনে মনে আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিচ্ছুই তো মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকে অনেক ভালোবাসতো, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটা? আমার উপর কোনো কারণে রেগে আছে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। রিমি, ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নেবে। আঁচলের দিকে না তাকিয়ে। রিমি, তুমি কি কোনো কারণে আমার ওপর রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন? কোনো খারাপ বিহেভিয়ার করেছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে। এসব কি বলছো? আমি এ কথা বলিনি। তো কি বলেছো? কি মিন করতে চেয়েছো বলো? না কিছু না। আচ্ছা আমি যাই। রিমির সাথে কথা বললে ও হয়তো আরও রেগে যাবে, তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি। মনে মনে আঁচল রান্নাঘরে চলে যায়। আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিচের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরো নিহত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কুনুই লাগিয়ে দেয়। আঁচল, এসব কি ছেলে মানুষই করছো বলো তো? রেগে আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চুবাবো বলে দিলাম। রেগে আঁচলের রাগ দেখে রেহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে। একসাথে সবাই ব্রেকফাস্ট করে দেয়। মা, বাবা, বলেছিলাম যে কালকে তো আঁচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওরও ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? বিরক্ত হয়ে হ্যাঁ আচ্ছা, আমি উঠি। রেহানের বাবা মা রিমি উঠে চলে যায়। রেহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরও খাবেন আপনি? অবাক হয়ে খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায়। বলে কি, এত খাবার ওনার পেটে জায়গা নিবে কিভাবে? ধর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নিই। আঁচল উঠে চলে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খাইয়ে চলে যাচ্ছ যে? মুচকি হেসে খান না, সবাই খেয়ে নি, নিষেধ করেছে কি? যত সব। রেহান দুহাত আঁচলের মাথা ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বেচারি বড়সড় শখ খায়। আঁচল একদিকে রেহানে ছাড়াতে চেষ্টা করছে আর অন্যদিকে দেখছে কেউ চলে আসছে কিনা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি ওদের দুজনকে এই অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয় এ ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে।
রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আঁচল বেবি, যখন তখন তোমার রোম্যান্স করতে মন চায়, হ্যাঁ? এইভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহান কথায় আঁচল যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় করে রেহানের দিকে তাকায়। কি আমি? রেহান ইশারা করে রিমিকে দেখিয়ে বলে, হ্যাঁ তুমিই তো। চোখ মেরে। রিমি বুঝতে পারে, মুচকি হেসে চলে যায়। আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গুছাতে থাকে। বিকালে আঁচল রেহানের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। রেহান আর আঁচলের সাথে রিমিও যায়। যদিও প্রথম যেতে রাজি হচ্ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমি গিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসে। আঁচলও রিমির পিছন পিছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এসব দেখে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আঁচল সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? রেগে রেহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকি হেসে এক হাতে আঁচলের এক হাত ধরে অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন? ছাড়ুন, হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যা নেই।